গতকাল দুপুর 2 ঘটিকা থেকে সিলেটের কুয়ারপাড়ে 12 বছরের এক কিশোরী নিখোঁজ। আসলে এই গত কয়েকদিন ধরে আসলে সিলেট তথা বাংলাদেশে এই ধরনের ঘটনা খুবই বেড়েই চলেছে। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ চলে এসেছি, আসলে জানতে চাবো আসলে কোন সময় থেকে আসলে মেয়েটা নিখোঁজ, একটু বলবেন না? কালকে 2:30টার দিকে, বৃহস্পতিবার 2:30টার সময়। কিভাবে আমার বোনের বাসায় গেছে বলছে, বলে আমি আমার আন্টির বাসায় যাই। তখন আমার আধা ঘন্টা পরে আমার ছেলেকে পাঠাইছি, বলে তোর আন্টির বাসা থেকে তোর আপারে নিয়ে আস। তখন বললো ইয়া বলে কি দেখে কি আমার ছেলে আমার মেয়ে ওই বাসায় গেছে না। আমার না কিচ্ছু নেই নাই, সব গোসল করে খালি পায়, স্যান্ডেলও পায় নাই। না না, এখানে প্রায় 2-3 মিনিট লাগবে। জি না, এখন ওই মানে খনখারের কাছে গেছি, যাওয়ার পরে বলে কি রুমাল সঙ্গায় নাকি বলে নিয়ে গেছে, রুমাল সঙ্গায় নাকি বলে নিয়ে গেছে এ কথা বলে। না, ওই যে খনহার ওই হুজুরে দেখাইলাম কি। জি বলতে পারে, বলছে রুমাল সঙ্গে আসে ওই সেলফি ব্রিজের এখানে। আবার আমরা বাসায় একজন দেখছে সেলফি ব্রিজের এখানে। জি একজন বলছে বলে এখানে আপনি মেয়ের, আমি যখন বিশ্রে পাই না তখন ওর জিজ্ঞাসা করছি বলে আমার মেয়েরে দেখছি, তখন বলে কি আমি 2:30-2:30টার দিকে আমি সেলফি ব্রিজে দেখছি। জি তখন বললাম কি তাহলে ওরে নিয়ে আসতেন না, কি আমি বিয়ার মাল ভ্যান গাড়িতে নিয়ে যেতে নিছি, এই জন্য আমি আর আনতে পারিনি। জি 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 রুমাল সঙ্গে নাকি বলে নিয়ে গেছে, একা একা। জি জান্নাত। কোন ক্লাসে পড়ে, পড়াশোনা করে না? 5 লেখাপড়া করতো, এখন লেখাপড়া করে না। বেড়াতে আসছে তো এই কারণে লেখাপড়া। হারিয়ে যায় তখন তারপর অনেক কিছু বলবেন। তখন তার জামা কালার ছিল মনে সাদা, আর পায়জামা ছিল সাদা। বডিটা ছিল মেস্টা কালার, মেস্টা কালার। না পায়ে জুতো ছিল না, উজ্জ্বল সম্বর্ণ। জি না, চুল তেমন লম্বা না, আবার শর্ট আর মিডিয়াম। জি বাচ্চা অনুযায়ী। হ্যাঁ জিটি করা হয়েছে। জি জিটি করা আছে। আমাদের অতটুকু অনুরোধ করতে চাই, যেহেতু আমরা অতটা আর্থিক হিসেবে সম্মত ইয়ার লোক না, নিম্ন লোক না, মোটামুটি ভাবে চলাফেরা করতে পারি। এটাই আমাদের চাওয়া দর্শকের কাছে, যেহেতু যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার মেয়েটার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দয়া করে মেহরবানি করে আমার মেয়েটা আমাদের বাসায় এনে পৌঁছায় দেওয়া যাবে। আমাদের ঠিকানা হলো লালাদিঘির কুয়ারপাড় ভিতরে পয়েন্ট, 53 নম্বর বাসা। 53 নম্বর বাসায় আছে আমার পয়েন্ট। আমার দোকান আছে, আমার সেলুনের দোকান আছে, এখানে আসে যে কোনো মানুষকে বললি মুল্লা ভাই সেলুন বললে ভিতরে পয়েন্টে। জি মুল্লা ভাই হেয়ার কাট সেলুন। না না, এমন কোন লোক মানে আমার নাই। জি না, আমি বিগত 5-6 বছর ধরে থাকতেছি, মানে এমন কোন লোক আমার মানে হয় নাই। না এটা মানে শুনতে হুজুরে মানে বলতেছে, মানে বলা হয় এইভাবে পুলিশে বলছে বলে এটা আমরা তদন্ত চলতেছে। যেহেতু কালকে আমি সর্বপ্রথম গেছি জিটি করার জন্য, তখন ওরা থানাতে জিটি নাই, না নেওয়ার পর আমাদেরকে পাঠাইছে আপনার ওই যে রিকাবি বাজার, এখানে মানে ইনচার্জ আছেন একজন, তাই কাছে পাঠাইছিল। তাই মানে গুরুত্ব ততটা দেন নাই, দিয়ে তাই বলছিল যে 24 ঘন্টা পার হইলে তোমরা আসো। তারপর আমরা আর্মির কাছে যাই, আর্মিকে একটা কথা বললাম, বল দেখেন একটা লোক আমাকে হুমকি দিতেছে, বলে যেহেতু তোমরা মেয়েকে পাইতে গেলে তোমরা আমাকে 2 লাখ টাকা দিতে হবে। 2 লক্ষ টাকা তুমি আগে দিয়ে যাবা, তারপরে আমি তোমার মেয়েকে যে কোনো এক জায়গায় নামাই দিয়ে যাবো। আমি তোমাকে ফোন দিলে তুমি এখান থেকে আমার মেয়েটাকে নিয়ে যাবে। এটা একটা লোকে মানে ফোন দিতে আছে আমাকে, এই মুহূর্তে ফোন দিয়ে মানে শুধু একটা বাস বলি। তখন আমি লোকটাকে বললাম ঠিক আছে, আমি আপনাকে 2 লক্ষ টাকা দেবো, হয়তো আমার মেয়েটার সাথে আমার কাছে 1 মিনিট কথা বলেন, নাহলে মেয়েটার একটা ছবি আমাকে দেন। মানে এগুলো না বলে মানে আজও মানে সে আমাকে ফোন দিতেছে, মানে প্রতি ঘন্টায় মানে কম করে আমার 20 বার ফোন দেয়। হ্যাঁ কিন্তু না, লোকটা কণ্ঠ ততটা মানে সিলেটিও না, মানে কথাটা বলে মানে একটু বয়স্ক লোকের মতন, একটু মাতাল ভাব নিয়ে এসে কথা বলে।
পুলিশ প্রথম মামলা নিতে চা নাই, 24 ঘন্টা হওয়ার থেকে মানে মামলা নেয় নাই। তখন আমরা আসে পড়ছি বাসায়, আসে আমাদের আমাদের এক বড় ভাইয়ের দোকান আছে, চা দোকান, ওখানে বসলাম। বসার পর এক ভাই বলতেছে এক কাজ করো, 999 ফোন দাও। 999 ফোন দিয়ে সাহায্য চাইলাম। চাওয়ার পরে উনি বলছে যে কোন থানাতে কি তার সবকিছু ওনাকে বিস্তারিত খুলে বললাম। বলার পর উনি আবার কোতোয়ালি থানায় ফোন দিছে। ফোন দেওয়ার পর কোতোয়ালি থানায় কি বলছে ওরা বুঝতে পারছে, আমি বুঝি নাই। তখন ওরা আবার আমাদেরকে বললো তোমরা এক কাজ করো, বড় ভাইকে নিয়ে এসে তোমরা আছো। এই লিমন ভাই আসছিল আমাদের সাথে, বড় ভাই, ওনাকে নিয়ে এসে আমি আবার কোতোয়ালি থানায় যাওয়ার পরে ওরা জিটি নিয়েছি। সেনাবাহিনীর কাছে কোনো হেল্প পেলাম না। সেনাবাহিনী বলতেছে কাজ করো না। সেনাবাহিনীর সাথে ওই যে লোকটা আমার কাছে মুক্তিপণের দাবি করতেছে, ওই লোকটাকে আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছি। আপনার স্যার দেও মাইটা কি টাকা করতেছে, তাই না কইলে এক কাজ করি, আমার কাছে কোনো কিছু না, তোমরা পুলিশের কাছে যাও, নাইলে রেফের কাছে যাও। এটা চাইলে তো পুলিশ এক্ষুনি গ্রেপ্তার সম্ভব, ঘন্টার ভিতরে মন্তব্য যেহেতু মানে মামলা মানে ফোন দিয়ে আপনার মানে টাকা চাচ্ছে, নাম্বার নাই নাম্বার নাই। যে লোকটা ফোন দিতেছে এই লোকটার আপনার শুধু ইমুতে ফোন দেয়। ইমুটা হইলে আপনার মানে কোনো নাম্বার আসে না ইমুটার আমার থেকে, ইমুতে ফোন দেয়, খালি ইমুতে ফোন দিতে নাম্বার আছে না, আমার নাম্বার আসে না, কি নাম্বার না ভাই? বাংলাদেশ বাংলাদেশ খালি বাংলাদেশ লেখা আসে। কতক্ষণ ধরে থাকে, কতদিন ধরে এখানে থাকে? আমি বাবা আমি আছি, তারা আগে আছে। মেয়েটা কালকে আমি পাইছি ও বাজার আপনার লগে দেখা হইছে? ও দেখা হয়েছে আমার লোকে, দেখার সাথে আমি কই যাস তুই আমার যাচ্ছে আমার তোমার দেখানো দিকটা করতে হয়। আমি তার মারে ইয়া কইছিল ভালো, এর বাদে এগুলি ভুল নাই। ওইটা বাবার হইতে হতাম না, হতাম না। তার মানে আপনার লগেও শেষ দেখাটা হইছে? ওই শেষ দেখাটা। আপনি যদি একটু বলেন আসলে এই মেয়ের, আপনারা কি এখানে বসবাস করেন? কতদিন যাবত? মেয়ে দেখতে কেমন বড়? না আপনার ও ছোট? 12 বছরের মেয়ে। আপনার সাথে আর দেখা হয়েছে? আমার দেখা হয়েছিল আপনার, আমি খাওয়াতে ছিলাম আপনার 2:30টার সময়, এই কাপড় মেলে তুই গেছি। এর বাদে আইছি আমি খামু আসলাম, খামটা এই হুনি তাই নাই। তারপরে আমরা সুজাগুজি গেছি আপনার হপার কদমতলি, তার সত্য আপনার মারি গেছি। তার মানে আপনার লগেও গতকাল শেষ দেখা হয়েছে? জি। তারপরে ওই ঘটনা সত্য তো? ঘটনা যেটুকু আসলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ গতকাল দুপুর 2টার দিকে যে মেয়েটা আসলে এই কুয়ারপাড় অর্থাৎ ভিতর পয়েন্টের বাসা থেকে হারিয়ে যায়। আসলে তার বয়স 12 বছর। সে আসলে প্রথমে গোসল করেছিল, পরবর্তীতে খালার বাসা পার্শ্ববর্তীতে 2 মিনিটের রাস্তা, পার্শ্ববর্তীতে যাওয়ার কথা বলে যায়। তখন থেকে নিখোঁজ, তখন থেকে সে আসলে নিখোঁজ, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো একটা নাম্বার থেকে আসলে ইমো নাম্বার থেকে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, ফোন দিয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। আসলে হয়তো সে আসলে অপহরণের শিকার হয়েছে, যতটুকু আমরা ধারণা করতে পারছি, যেহেতু একজন মুক্তিপণ দাবি করছে। হয়তো কেউ বা তাকে হয়তো কিভাবে নিয়ে কোথাও নিয়ে রেখেছে, হয়তো তাকে রেখেছে, হয়তো পরিবারের কাছ থেকে চাপ দিচ্ছে যাতে করে টাকা উদ্ধার করার জন্য। তো সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আসলে এই মেয়েটিকে যদি কেউ পেয়ে থাকেন তাহলে সবাই আসলে যোগাযোগ করবেন। এটা হচ্ছে কুয়ারপাড় ভিতর পাড়া, যেটা হচ্ছে ভিতর পাড়া পয়েন্টে, যেটা হচ্ছে মোল্লাবাই দোকান সেলুন। আমাদের এখানে ক্যাপশনে আমাদের সব ডিটেলস দিয়ে দেবো, ওনাদের বাড়ির যে নাম্বার যারা চাইবেন আমাদের কাছ থেকে নাম্বার নিতে পারবেন, সবকিছু নিতে পারবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আবার মেয়ের যে পিকচার তাও আমরা দিয়ে দেবো আপনাদের কমেন্টে। ধন্যবাদ সবাইকে, সবাই একটু শেয়ার করে দিবেন আর যাতে করে মেয়েটাকে আমরা খুঁজে পাই।